আজ আমি করে নেব অরেঞ্জ মালপোয়া বা কমলা লেবুর মালপোয়া। যেরকম খেতে টেস্টি তেমনি তুলোর মতো নরম আর বলের মতো ফুলকো ফুলকো। তাহলে আমি অরেঞ্জ মালপোয়াটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব পিঠে। শীত চলে যাচ্ছে, ঘরের সবাই বললো একটু পিঠে খাবো, তাই আমি আজ একটা পিঠে বানাবো। সেটা হচ্ছে কমলা লেবু মালপোয়া। তার জন্য আমার কি কি লাগবে, আমি এখানে কলা নিয়ে নিয়েছি। কলাগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার কলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবু দিয়ে কমলা লেবু মালপোয়া খেতে কিন্তু দারুণ লাগে। যেমনি সফট হয় তেমনি সুস্বাদু হয় খেতে। কমলা লেবুর তো সিজন চলছে, আপনারাও ঘরে এভাবে দেখুন ট্রাই করে। আমি এখানে 5টা কলার মধ্যে 4টে কলা নিয়ে নিচ্ছি, আর লাগবে না, এতেই আমার হয়ে যাবে। কলাগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন নতুন কিছু যখন খেতে চেয়েছে, নতুন কিছু তো করে খাওয়াতে হবে। বলেছে এটা খেয়েছে, অনেক আগে খেয়েছে, ঘরের লোকেদের আর মনে নেই যেভাবে যে মেয়ের আগে করে খাইয়েছি। 5টা কলা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেখুন হাফ বাটি চিনি, ছোট বাটির। আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি। এই 1 বাটি চিনি পুরোটা লাগছে না, 1 বাটি চিনির 3 ভাগের 2 ভাগ দিচ্ছি আর 1 ভাগ রেখে দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় পরে দেব। আমি এবার এই কলা আর চিনি ভালো করে এভাবে চটকে নিচ্ছি। তাহলে কি হবে, কলাটাও বেশ ভালোভাবে ম্যাশ হবে আর চিনিটাও গলে যাবে। আর না হলে পরে কি সব কিছুর সঙ্গে গোলাতে গেলে চিনিটা ঠিকঠাক গলবে না। আর এটা বানানো কোনো চাপ নেই, তাড়াতাড়ি হয়েও যায়। চিনির সঙ্গে কলাটা চটকে দিয়েছি বলে দেখুন কলাটা কত সুন্দর নরম হয়ে গেল খুব তাড়াতাড়ি। চিনি যেহেতু শক্ত, তার সঙ্গে এরকম গোলালে খুব তাড়াতাড়ি করে না কলা একদম ম্যাশ হয়ে যায় দেখুন। আর এই পিঠেটা আপনি বানিয়ে 1 সপ্তাহ রেখে খাবেন, তাও পিঠে শক্ত হবে না, একদম নরম থাকবে। ঠান্ডা হয়ে গেল, মালপোয়া অনেক সময় আছে না যে ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, কিন্তু এটা হবে না। যেহেতু এই যে কলাটা আমি ইউজ করেছি, এই জন্য পিঠেও ভালো থাকবে, আবার শক্তও হবে না। একদিন বানিয়ে আপনি 1 সপ্তাহ একটা একটা করে আপনার খুশি মতো খেতে পারবেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট বাটির, পুরো 1 বাটি না, মানে হাফের থেকে একটু বেশি সুজি। এটাও আমি কলার সঙ্গে মেখে রেখে দেবো, তাহলে সুজিটা আমার কলার সঙ্গে চিনির রসের সঙ্গে বেশ ভিজে যাবে। তাহলে আমাকে আলাদা করে গুলিয়ে আর বেশি টাইম রাখতে হবে না। এই দেখুন সুজি দিয়েও আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। কলা কিন্তু একদম ম্যাশ হয়ে গিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। নিয়ে নিয়েছি কমলা লেবু। এবার কমলা লেবুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন এভাবে করে নিচ্ছে, আমার ছাড়াতে তাহলে বেশি সুবিধা হবে। এরকম করে টান দিলেই কমলা লেবুর খোসাগুলো দেখুন কি সুন্দর উঠে যাবে। এমনিভাবে ছাড়াতে গেলে কমলা লেবুর খোসাটা সারাতেও অসুবিধা হয়, আবার আপনার এই কমলা লেবুর গায়ে যে খোসার গায়ে যে একটা রস থাকে সেটাও বেশ হাতে লেগে যায়, তাতে না কমলা লেবুটা ছাড়ানোর পরে অনেক সময় তিতো হয়ে যায়। আর এভাবে কেটে নিলে এটা হয় না, একদম সুন্দর দেখুন কি সুন্দর করে উঠে আসবে ইজিভাবে। আর কমলা লেবুর একটা কোয়াও কোনো নষ্টও হবে না। এই যে শীটটা ধরে ধরে একটু টেনে ছুরির মাথা দিয়ে টেনে দিলাম, দেখুন কি সুন্দর একদম ফুলের মতো করে ছেড়ে গিয়েছে, তাই না বলুন? দেখতে কি দারুণ লাগছে। এবার আমি কমলা লেবুর কোয়াগুলো বের করে নিচ্ছি। দেখুন কমলা লেবুর কোয়াগুলো বের করে এইগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলো যদি আমি ভালো করে পরিষ্কার করে না নিই তাহলে কিন্তু একটু তিতো লাগবে। তার জন্য এইটাকে বিশেষ করে আমার পরিষ্কার করে নিতেই হবে, এই আঁশগুলো যেন না থাকে। এভাবে পুরো ছাড়িয়ে নেব। আমি 2টো কমলা লেবু এভাবে ছাড়িয়ে নেব, আর আমিও দেখিয়েও দিলাম। দেখুন কত সহজেই কিন্তু কমলা লেবুর খোসা ছাড়িয়ে ফেলা যায়। বোটাটা কেটে ওরকম চারপাশে একটু কেটে দিলে একদম সুন্দর আলতোভাবেই মানে কমলা লেবু ছাড়িয়ে নেওয়া যায়, তাতে কমলা লেবুর রসটাও
মানে নষ্ট হয় না, কমলা লেবুটাও ছাড়াতে গিয়ে নষ্ট হয় না। তাহলে চলুন আমি দুটো কমলা লেবুই ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কমলা লেবুগুলো সব আমি কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো চটকে এর থেকে রস বের করে নেব। আপনাদের পিঠে বানানোর পরিমাণ বেশি থাকলে কম থাকলে আপনারা লেবুটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার তাহলে আমি ভালো করে চটকে রসটা বের করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে কমলা লেবুটা আমি চটকে নিয়েছি সেই কমলা লেবুগুলো দিয়ে এবার একটা চামচ দিয়ে এরকম করে ঘষে ঘষে এর পুরো রস আমি বের করে নেব। দেখুন পুরো রস বের করে নিয়েছি। এবার এই ছিবড়াগুলো আমি ফেলে দেব। দেখুন দুটো কমলা লেবুতে কতটা পরিমাণ রস হয়েছে। এবার ঢাকা আমি তুলে নিচ্ছি। দেখুন যে কলা সুজি চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সুজিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমি দেখুন যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে ভর্তি ভর্তি এক বাটি ময়দা নিয়েছি। এই এক বাটি ময়দা দিয়ে আমি ভালো করে আবার এইগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ওই বাটিটারই আরও এক বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তাহলে সেটাও খেতে ভালো লাগবে আর এটাও খেতে ভালো লাগবে। এবার চালের গুঁড়ি সবসময় থাকে না, চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তাহলে আমি এটা ভালো করে আবার মেখে নিই। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন। আমরা মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করি, এতে না মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো হয়, তার জন্য দিয়ে আমি মেখে নেব। ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব এই যে অরেঞ্জ জুস। এই অল্প অল্প করে অরেঞ্জ জুসটা দিচ্ছি আর দেখুন আমি মেখে নিচ্ছি। এভাবে কিন্তু এই অরেঞ্জ জুসটা দিয়ে মেখে নিতে হবে। সব কিছু দিয়ে আমি ভালো করে 4 মিনিট মেখে নিয়েছি হাতে করে। এবার এর মধ্যে দেখুন এই হাতাটা করে আমি দুধ দিচ্ছি। দুধটা কিন্তু উষ্ণ গরম দিয়ে এবার আমি ভালো করে মিশাচ্ছি। আর বাকি যে অরেঞ্জ জুসটা আছে সেটা আমি এই দুধ দিয়ে আগে মিশিয়ে নেব, তারপরে ওই জুসটুকু মিশিয়ে দেব। এই অরেঞ্জ জুস দিয়ে মানে কমলা লেবুর জুস দিয়ে এই মালপোয়া বানালে খেতেও ভালো হয় আর সেন্টটাও বেশ সুন্দর আসে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি মোটামুটি মিশিয়ে নেব এই মাপ মতো দুধ দিয়ে, কারণ আমার এখনও কিছুটা অরেঞ্জের জুস আসে, ওটাও মিশাতে হবে। সেই হিসেব করেই আমি দুধ দিয়ে মিশিয়ে নেব। দেখুন এই হাতাটার 3 হাতা দুধ আমি দিয়েছি। এটা হচ্ছে একটা মাঝারি সাইজের ডাবু হাতা। এই হাতাটার 3 হাতা দুধ দিয়ে আমি এইভাবে ব্যাটারটা করেছি। এইবার বাকি অরেঞ্জের রসটা আমি এখানে মেশাবো। বাকি অরেঞ্জের রসটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা একদম এইভাবে গুলিয়ে নিয়েছি, ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। আর সব কিছু উপকরণ দিয়ে মেশানো পরে লাস্টে অরেঞ্জের যে জুসটা ছিল বাকি জুসটা দিয়ে মেশানো পরে কিন্তু আমি আরও 4 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি। আর সব থেকে এই পিঠেটা বানানোর মাপটা হচ্ছে সব থেকে বড়। এই যে বাটিটা নিয়েছি এই মাপেই কিন্তু আমি সব কিছু নিয়েছি। এই বাটিটার 1 বাটি থেকে একটু কম সুজি নিয়েছি, এই বাটিটা 2 বাটি ময়দা নিয়েছি, এই বাটিটার 1 বাটি চিনি নিয়েছি, এই বাটিটা 2 বাটি অরেঞ্জের জুস নিয়েছি, আর এই বাটিটা 1.5 বাটি দুধ নিয়েছি। পুরো এই একটা বাটির মাপেই কিন্তু আপনারা সব উপকরণটা নেবেন, তাহলে পিঠেটা একদম ফুলকো ফুলকো আর নরম হবে, খেতেও টেস্টি হবে। তাহলে চলুন এবার পিঠেগুলো আমি ভেজে নিই। তেল আমি এখানে গরম বসিয়ে দিয়েছি। এবার এটা দেওয়ার সময় কিন্তু প্রত্যেকটা বার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু দিতে হবে। উপর থেকে দিলে নিচেরটা গাঢ় হয়ে যাবে, উপরটা পাতলা থাকবে। এবার এই চামচটারই 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। এখানে আঁচ রেখেছি আমি একদম লোতে রেখে আমি পিঠেগুলো ভেজে নেব। দেখুন পিঠেটা একদম অটোমেটিক উঠে চলে এসছে, কড়াইয়ের সঙ্গে কিন্তু লাগেনি। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর বলের মতো ফুলেছে। একদম আপনারা যদি মাপ ঠিক রেখে আমার স্টেপটা ফলো করে যে আমি কিভাবে কোন মাপে এই পিঠেটা তৈরি করছি আপনারাও তৈরি করেন, পারফেক্ট
এরকম অরেঞ্জ মালপোয়া হবে, আর খেতেও হবে অসাধারণ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন বলের মতো ফুলেছে। আপনারা ভাজতে গিয়ে যদি মনে করেন যে ব্যাটারটা একটু ঘনত্ব লাগছে, তাহলে দুধ তো গরম করা থাকেই, ওইখান থেকে হালকা একটু দুধ দিয়ে পাতলা করে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে আমি তুলে নেব। আমি আরো একটা দিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এই টিপস ফলো করে আপনারাও যদি পিঠে বানান, আপনাদের পিঠেও কিন্তু হবে তুলোর মতন সফট, আর এই বলের মতো ফুলবে। দেখুন কি রকম একদম বলের মতো ফুলছে, এখনই এত সফট, মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। তাহলে আপনারা কিন্তু আমার এই টিপস ফলো করেই এইভাবে অরেঞ্জ মালপোয়া বানিয়ে নিন। দেখবেন আপনারা, যাদের দাঁত নেই তারাও হামেশাই খেয়ে নেবে, একবার খেয়ে আবার বারবার আপনাদের করে দিতে বলবে। দেখুন কি সুন্দর বলের মতো ফুলেছে, আর এত নরম হচ্ছে পিঠেগুলো, না দেখলে বুঝতেই পারবেন না। আপনারাও বাড়িতে করে দেখবেন যে কতটা নরম হয় এই টিপসে। এরকম মাপকাঠি ঠিক রেখে এই টিপসে পিঠে করলে। এবার আমি বাকি পিঠেগুলো এই একইভাবে ভেজে নেব। দেখুন এটা আমার লাস্ট পিঠে। আমার পিঠে কিন্তু ভাজা কমপ্লিট, মালপোয়া ভাজা কমপ্লিট। আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম বলের মতো ফুলেছে ও বেশ জালিদার হয়েছে। এবার প্রত্যেকটা পিঠে আমি তুলে নিয়ে তারপর আমি আসছি। দেখুন আমার পিঠে ভাজা কমপ্লিট। টোটাল সব কিছু মিলিয়ে আমার 500 থেকে 600 গ্রাম ময়দা সুজি সব মিলিয়ে ছিল। তাতে আমার এরকম বড় একটা প্লেটের 1 প্লেট পিঠে হয়েছে। দেখেছেন প্রত্যেকটা পিঠে কিন্তু একদম বলের মতো ফুলো, আর এত সফট, মানে আপনাদের না দেখালে বুঝতেই পারবে না। দেখুন কিরকম সফট হয়েছে। আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখুন গরম বলে ছিঁড়তেও পারছি না। এই দেখুন কতটা জালিদারও হয়েছে উপরে, দেখবেন ভিতরটা কি সুন্দর। এই দেখুন এত সফট হয়েছে পিঠেটা, মানে হাত দিয়েই বোঝা যাচ্ছে যে কতটা সফট। আপনারাও ঘরে এভাবে পিঠে বানিয়ে নিন, আর নিজেও খান, সবাইকে আনন্দ করে খাওয়ান। সবাই আপনাকে প্রশংসাই করবে যে এত সুন্দর পিঠে, কি সুন্দর পিঠে। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।